অবশ্যই খারাপ। এবং এই যে পার্কিং এবং সবচেয়ে বড় কথা, দোকান বসে রাত্রে যেভাবে দোকান বসে এই ধরনের একটা ইম্পর্টেন্ট জায়গায় এইভাবে আসলে এগুলো উচিত না। না এই গাড়িটা তো রাস্তার অর্ধেক বের হচ্ছে, অর্ধেক নিয়ে যায়। তার গাড়ি চলাচল শুধু এটা দিনের বেলা, রাতের বেলা আবার রাতের বেলা এই দোকানগুলো বসে স্ট্রিট ফুডগুলো এগুলো তো আসলে অনুচিত। এই ধরনের একটা ইম্পর্টেন্ট রাস্তায় এই বিষয়ে আপনার বক্তব্য কি করা উচিত? এটা তো অবশ্যই প্রশাসনের স্টেপ নেওয়া উচিত। এই রাস্তাটা ফ্রি রাখা তো অনেক ইম্পর্টেন্ট একটা রাস্তা, বুঝেন নাই? দর্শক, আমরা দেখছি দীর্ঘক্ষণ নাগাদ আগ্রাবাদ বাণিজ্যিক রাজধানী বলা হয় আগ্রাবাদ। এই আগ্রাবাদ এই এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার সড়কের অর্ধেক পর্যন্ত এই আমরা দাঁড়িয়ে আছি মুহূর্তে চিটাগং চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর সামনে। আগ্রাবাদের রাস্তার অর্ধেকটাই দখল করে রাখছেন ভিআইপি গাড়িতে। তাদের কোনো আন্ডারগ্রাউন্ডে গাড়ির বেসমেন্ট নেই, জায়গা না থাকায় তারা এই গাড়িতে রাস্তার সড়কের অর্ধেক জায়গা তারা দখল করে রাখছেন। অন্যদিকে ফুটপাত এখনও না বসলেও কিন্তু এই রমজানে জনসাধারণের তীব্র যানজটের ভোগান্তিটা একটু দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে। আপনারা যে এই সড়কের অর্ধেক এই গাড়িটা কত ফুট, সড়কের অর্ধেক যদি এই গাড়িতে যদি পার্কিংয়ে যদি দখল করে থাকে তাহলে বাকি আর কতটুকু জায়গার মধ্যে এইদিকে রিক্সা চলবে না অন্য গাড়ি চলবে, ভিআইপি গাড়িগুলো চলবে। আপনারা দেখতে পাচ্ছেন এই যানজট, আগ্রাবাদের এই যানজট বা এই রাস্তার অন্যদিকে ফুটপাত দখল, যত্র গাড়ির পার্কিং, এই সকল বিষয়ে দেখার কেউ নেই। আমরা এই রমজানে মানুষের যে কষ্ট, সে কষ্টটা আসলে দেখার বোঝার কেউ নেই। অবশ্যই খারাপ। এবং এই যে পার্কিং এবং সবচেয়ে বড় কথা, দোকান বসে রাত্রে যেভাবে দোকান বসে এই ধরনের একটা ইম্পর্টেন্ট জায়গায় এইভাবে আসলে এগুলো উচিত না। না এই গাড়িটা তো রাস্তার অর্ধেক বের হচ্ছে, অর্ধেক নিয়ে যায়। তার গাড়ি চলাচল শুধু এটা দিনের বেলা, রাতের বেলা আবার রাতের বেলা এই দোকানগুলো বসে স্ট্রিট ফুডগুলো এগুলো তো আসলে অনুচিত। এই ধরনের একটা ইম্পর্টেন্ট রাস্তায় এই বিষয়ে আপনার বক্তব্য কি করা উচিত? এটা তো অবশ্যই প্রশাসনের স্টেপ নেওয়া উচিত। এই রাস্তাটা ফ্রি রাখা তো অনেক ইম্পর্টেন্ট একটা রাস্তা।